প্রাথমিক আলোচনার খসড়া রাজনৈতিক দলগুলোকে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জামাত, এনসিপি সহ সমমনা দলগুলো জুলাই সনদের আইনগত ভিত্তি চাইলেও বিএনপি বলেছে সংবিধান সংক্রান্ত বিষয় আগামী জাতীয় সংসদে পাশ হতে হবে। বিএনপি জানিয়েছে পূর্ণাঙ্গ জুলাই সনদ পেলে স্বাক্ষর করবে দলটি। জান্নাতুল বাকিয়া কেকের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের ২২তম দিনের আলোচনা। বৈঠক চলাকালে রাজনৈতিক দলগুলোকে প্রাথমিক আলোচনার খসড়া হস্তান্তর করে কমিশন। বিএনপি বলছে ৬টি সংস্কার কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৬৫০টি প্রস্তাবে একমত বিএনপি। It is contract in between nation, in between people and the political parties and the stakeholders. তা আমি মনে করি সেটা বাস্তবায়নের জন্য একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ। বিফোর দ্যাট অধিকাংশ সংস্কার প্রস্তাব তো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এদিন বৈঠকে আলোচনার জন্য ৬টি বিষয় নির্ধারিত থাকলেও বেশিরভাগ সময় সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়েই আলোচনা হয়। নারী আসন বৃদ্ধি করতে হবে এবং সরাসরি ভোটে ১০০ আসন হবে। ফাঁকির একটা খেলা হচ্ছে, এই খেলাটা আশা করছি যে কমিশনার চালাবেন না। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে উল্লেখ করে এনসিপি, জামাতে ইসলামী সহ সমমনা দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বিষয়টি খতিয়ে দেখতে আইনজীবীদের সাথে আলোচনার কথা জানায় জামাত। আইনি ভিত্তির সাথে এবং সাথে সাথে বাস্তবায়নযোগ্য এমন একটা জুলাই সনদ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা দাবি জানিয়েছি। আইনগত ভিত্তি দেওয়া যাবে না, এই কথাটি বিভ্রান্তিকর এবং কিছুটা ব্রিচ অফ ট্রাস্ট। আর আমাদের প্রশ্ন হচ্ছে, যদি আইনগত ভিত্তি দেওয়া যায় তাহলে দিবেন না কেন? তাহলে মতলব আছে যে আপনি এটা করবেন না। আমরা মতলববাজির নির্বাচন তো আমরা চাই না। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা আশা করছি আগামীকাল জুলাই ৩১ তারিখে জুলাই সনদের ঐকমত্যের জায়গাগুলোর সমস্ত আলোচনা আমরা শেষ করব। প্রাথমিক পর্যায়ের আলোচনার খসড়ায় বৃহস্পতিবারের মধ্যে দলগুলোকে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।